কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাব উদ্দিন লালন। লালন, চালের দাম আবারও বাড়তে শুরু করেছে দেশের বিভিন্ন অঞ্চলে। চালের এই দামের ঊর্ধ্বমুখীর কারণ হিসেবে বিক্রেতারা কি বলছেন? অর্টি, আপনাকে ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি আমাকে করছেন, আমি একই প্রশ্ন মিলারদের কাছে করেছি এবং জানতে চেয়েছি যে আসলে এই বাজারে আসলে ধান বা চালের ঘাটতি নেই, কিন্তু দাম দাম বৃদ্ধির কারণ কি? এর ব্যাখ্যা হিসেবে মিলার এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে বাজারে ধানের সরবরাহ কিছুটা কমেছে, যে কারণে দাম বেড়েছে এবং এই দাম বাড়ার কারণে মূলত আসলে চালের বাজারের উপরে প্রভাব পড়ছে। পাশাপাশি তারা আরো যে দুইটা বিষয় বলছেন, যে চাল উৎপাদনের যে খরচ, সেই খরচ কিছুটা বেড়েছে এবং গাড়ি ভাড়া সহ অন্যান্য যেসব আনুষঙ্গিক খরচ সেটিও কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে, যে কারণে আসলে পুরো প্রভাবটি চালের বাজারের উপরে পড়ছে। কুষ্টিয়ার খাজানগরের মিল থেকে কিন্তু রাজধানী ঢাকা সহ সারা দেশের বাজারে কিন্তু চালের সরবরাহ করে থাকেন এখানকার মিলার বা ব্যবসায়ীরা। তো এই মোকামে যদি চালের দাম বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কিন্তু সারা দেশের চালের বাজারের উপরে প্রভাব পড়ে। ইতিমধ্যে কিন্তু আমরা খুচরা বাজার ঘুরেছি, ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে মিল গেট থেকে যেহেতু দাম বৃদ্ধি পেয়েছে প্রতি কেজি চালে 2 থেকে 3 টাকা, সেই ক্ষেত্রে তারাও বাড়তি দামে চাল বিক্রি করছেন। আমি ভোক্তাদের সাথে কথা বলে জেনেছি, ভোক্তারা বলছেন যে বছর জুড়েই নানা অজুহাতে নানা টালবাহানায় কিন্তু মিলার বা ব্যবসায়ী সিন্ডিকেট এই চালের দাম বৃদ্ধির সাথে জড়িত থাকে। তারা বলছেন যে শক্ত বাজার মনিটরিং না থাকার সুযোগটি কিন্তু আসলে এই অসাধু মিলার বা ব্যবসায়ী সিন্ডিকেট নিয়ে থাকেন বলে তারা অভিযোগ করছেন। আমি কুষ্টিয়ার জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি বলছেন যে চালের দাম বৃদ্ধির কোনো সুযোগ নেই। যদি কোনো ব্যবসায়ী বা মিলার এই চালের দাম কৃত্রিমভাবে বৃদ্ধির সাথে জড়িত থাকেন, তা তদন্ত সাপেক্ষে খুঁজে বের করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। এই ছিল কুষ্টিয়ার মোকাম থেকে চালের বাজার দর নিয়ে। সর্বশেষ ফিরে যাচ্ছি সাভারে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী নাজমুল। নাজমুল, আপনি জানাবেন সাভারের খুচরা বাজারে চালের বাজার দর কেমন দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন লালন, আমি এই মুহূর্তে সাভারের সবচেয়ে পাইকারি যে বাজার সেই চালের বাজারে রয়েছি এবং সবচেয়ে বড় পাইকারি চালের বাজার, সেই চালের বাজারে যদি আপনি দেখেন যে চালের কিন্তু অভাব নেই এবং গোডাউনে কিন্তু আপনার চালের অভাব নেই এবং কৃত্রিম সংকট করতে কিন্তু একটা চক্র তারা বাজারে চালের দাম বাড়িয়েছে এবং খুচরা বাজার আমরা দেখেছি 4 থেকে 5 টাকা কিন্তু মোটা চাল যেটা ছিল সেটার দাম বাড়িয়েছেন এবং বলা হচ্ছে যে অতিরিক্ত বৃষ্টি এবং বন্যার কারণ এবং পরিবহনে আসলে বাড়তি, যার কারণে আসলে চালের দামটা সেখানে প্রভাবটি পড়েছেন এবং যার কারণে চালের দামটা আসলে বাড়ছেন এরকম আসলে বলছে। আমি একটু এইখানকার যে মোকামের সবচেয়ে বড় পাইকারি আপনার সাথে একটু কথা বলি যে বাজারে আসলে চালের সংকট নেই, চালের দাম কেন আসলে বাড়ছে, কেন আসলে কোন কোন চালের দাম বেড়েছে? আসলে চালের দাম বৃদ্ধির বিষয়টা যদি বলতে চাই, তাহলে বলা যায় যে পরিবহনের যে ব্যবস্থাটা, পরিবহন ব্যবস্থাটা গ্যাস সংকট, ড্রাইভাররা অনেক সময় দেখা যাচ্ছে দীর্ঘ লাইন 2 দিন 3 দিন ধরে বসে থাকতেছে, পেট্রোল পাম্পে যেয়ে বসে থাকতেছে, গ্যাস পাম্পে যেয়ে বসে থাকতেছে, গ্যাস পাচ্ছে না। সেক্ষেত্রে যাচ্ছে গাড়ি ভাড়ার দিক থেকে একটু কস্টিংটা বেড়েছে। আর এছাড়া ভাতের চালের কথা যদি বলি, মোটা চাল বা এই জাতীয় যে চালগুলো আছে, এই চালের দাম তেমনটা আমাদের মোকামে কোনো বৃদ্ধি নেই। 29 চাল যেটা সচরাচর সাধারণ মানুষ খায়, এই চালগুলোও তেমন বৃদ্ধি নেই। বৃদ্ধি হওয়ার মধ্যে যা একটু বৃদ্ধি হয়েছে সেটা হচ্ছে চিনি গুঁড়া চাল, যেটা পোলাওর চাল। যেমনটি আসলে বলছিলেন এবং সুগন্ধি চাল যেটা, সেই চালের দাম কিন্তু আসলে প্রতি কেজিতে আমরা খুচরা বাজারে দেখেছি 90 থেকে কোথাও কোথাও আসলে 95 টাকাও বিক্রি হচ্ছে, কোথাও 85 টাকা বিক্রি করা হচ্ছে এবং সুগন্ধি চাল কিন্তু এখন বাজারে আমরা যদি দেখি যে চাল কিন্তু মার্কেট আউট হয়ে যাচ্ছে। এই ছিল আমার কাছে সাভারের চালের বাজারে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে অর্থের কাছে। অর্থী, ধন্যবাদ আপনাদের দুজনকে। চালের বাজার নিয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।